হ্যালো এভরিওয়ান, প্রোনাইস ম্যাথ হাবের আরেকটি নিউ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ম্যাথ প্র্যাকটিসও খুবই ভালো চলছে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র চ্যাপ্টারটি খুবই সিম্পল একটি চ্যাপ্টার, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো আজকের ভিডিওতে এই বর্গক্ষেত্র চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। এছাড়াও যে সমস্ত ট্রিপ এবং টিপস ফলো করলে অঙ্কগুলি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে সেটাও তোমাদের শেখাবো। তাই বলছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই কেউ স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অবশ্যই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবে। তার সঙ্গে বলতে চাই, যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই প্রোনাইস ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো চ্যাপ্টারটি প্রথমেই শুরু করব কতগুলি সিম্পল সূত্র দিয়ে, যেগুলো আমরা ছোট থেকেই পড়ে এসেছি। তো দেখে নাও সূত্রটি। বর্গক্ষেত্রের পরিসীমা বাহু ইন্টু 4 ইন্টু বাহু বর্গক্ষেত্রের। তো দেখো দুটি পরিসীমা রয়েছে, দুটি সূত্র দেওয়া রয়েছে, আমরা সর্বদা এই সূত্রটি ইউজ করব, ঠিক আছে। তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে বাহু ইন্টু √2 এবং ক্ষেত্রফল বাহু স্কোয়ার, ঠিক আছে। এই কয়েকটা সূত্র মনে রাখলেই তোমরা অঙ্কগুলি করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে 1 নম্বরে একটি খুবই সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করেছে। কি বলেছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত? তো আমরা মনে করে লিখে নেই বর্গক্ষেত্রটির বাহু ছিল এ, ওকে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে 100 বর্গ সেমি। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 কার স্কোয়ার? 10 স্কোয়ার। দেখো দুটো স্কোয়ার যদি কেটে দেই তাহলে এ অর্থাৎ বাহু কত বের হলো? বাহু বের হলো 10। এখন বলেছে তার পরিসীমা কত। তো পরিসীমা সূত্র তোমরা সকলেই জানো, 4 ইন্টু বাহু অর্থাৎ 10, 4 10 40 সেমি। দেখো খুবই সিম্পল অঙ্ক। তো বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় কি বলেছে? ঠিক একই অঙ্ক রয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? তো প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করব। বাহুর দৈর্ঘ্য পরীক্ষায় কিন্তু এগুলো তোমাদের লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখে করছি। তো বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল হলো 100, তাহলে এ এর মান বের হলো 10, ওকে। এখন বলছে কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের সূত্র আমরা জানি, কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র বাহু ইন্টু √2। তাহলে গুণ যদি করি তাহলে আমাদের আসছে 10 ইন্টু √2, অর্থাৎ আমাদের সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো খুবই সিম্পল অঙ্ক, জাস্ট একবার বুঝতে পেলেই হলো। দেখো এখন কি বলেছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে, তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটি লিখে নিই আমরা। কর্ণের সূত্র হচ্ছে বাহু ইন্টু √2 ইজুকাল টু বলেছে 10 সেমি, অর্থাৎ যদি বাহুর মান বের করি তাহলে বাহুর মান এ অর্থাৎ বেরিয়ে যাবে 10/√2, ওকে। আশা করি এইটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। এখন বলেছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। তো এর মান কত দেওয়া রয়েছে? 10√2, এর বলছে স্কোয়ার। যদি স্কোয়ার করে দিই তাহলে উপরে আসছে আমাদের 10 স্কোয়ার 100 এবং √2 এর স্কোয়ার 2, ওকে। এখন তো কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ তার ক্ষেত্রফল বেরাবে কত? 50 বর্গ সেমি। তাহলে এই নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 4 নম্বর কি বলেছে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? a√2 এবং ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার। এর সাংখ্যমান কি বলেছে? সমান, অর্থাৎ সমান। তাহলে তার পরিসীমার সাংখ্যমান কত? তো দেখো উভয় পাশে এ কাটাকাটি যাচ্ছে, তাহলে এ যদি এখানে কেটে দিই তাহলে এখানে বেঁচে থাকবে এ, অর্থাৎ বাহুর মান কত বের হলো? সমান সমান √2, তাহলে বাহুর মান বের হলো √2। এখন পরিসীমা, তো পরিসীমা সূত্র তোমরা জানো, 4 ইন্টু বাহু, বাহু কত? √2, অর্থাৎ পরিসীমা হচ্ছে 4√2, ওকে। সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 5 নম্বর কি বলেছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² + 4x + 4 বর্গ একক, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি বাহু স্কোয়ার। তো বাহুটিকে যদি আমি x ধরি, x² ইজুকাল টু, বা x না ধরে আমি এও ধরতে পারি, এই ধরি, ঠিক আছে।
এ স্কোয়ার ইজুকাল টু কত দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 এ স্কোয়ার ইজুকাল টু, দেখো এটি একটি সূত্রতে পড়ছে, সূত্রটি আমি ভাঙিয়ে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কোন সূত্র পড়ছে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? জাস্ট আমি এই লাইনটিকে ভাঙলাম, ভাঙার পর এটি এলো, তো এটি তো ওটা সূত্রে পড়ছে। কি সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো যদি আমি উপরে স্কোয়ার দুটো কেটে দিই তাহলে এর মান বের হলো এক্স প্লাস 2, অর্থাৎ বাহু যাকে ধরেছি বাহু কত বের হলো, এক্স প্লাস 2। এটিই তো আমাদের চেয়েছে অ্যান্সার। তাহলে এক্স প্লাস 2 অর 2 প্লাস এক্স হয়ে যাচ্ছে বাহু। ঠিক আছে, তাহলে ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো যারা বোঝনি তাদের জন্য আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত, তো ক্ষেত্রফলের সূত্র এ স্কোয়ার বলেছে এত। তো দেখো এটি একটি সূত্র পড়ছে, সূত্রটি কোনটি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার ইজুকাল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, তাহলে বাহু এটা বের হলো। তো এখন চেয়েছে বাহুর দৈর্ঘ্য কত, তো দেখো বাহুর দৈর্ঘ্য বের করলাম এক্স প্লাস 2। ঠিক আছে, এটিকে আমরা এভাবে লিখতে পারি, 2 প্লাস এক্সও লিখতে পারি, অর্থাৎ আমাদের ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কি বলেছে, একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কগুণ বৃদ্ধি পাবে। তো লেখো বাহু ক্ষেত্রফল। তো প্রথমে বাহু ছিল এ, ক্ষেত্রফল কত ছিল এ স্কোয়ার। তার পরবর্তীতে কি করা হলো, বাহুটিকে দ্বিগুণ করা হলো, অর্থাৎ 2a করা হলো। তো ক্ষেত্রফল কত হবে, 2a তার হোল স্কোয়ার, অর্থাৎ কত 4a স্কোয়ার। এখন বলেছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, অর্থাৎ আগে ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার, এখন হয়ে গেল 4a স্কোয়ার। তাহলে কি করবো, জাস্ট বিয়োগ করে দাও, তাহলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজুকাল টু কত গুণ বৃদ্ধি পেল, 3 গুণ বৃদ্ধি পেল, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত। তো পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু ইস টু কর্ণের অনুপাত, কর্ণের সূত্র কি, a √2। ঠিক আছে, দেখো দুই পাশে a কেটে যায়, তাহলে কত আসছে 4:√2। এখন এটা কিন্তু আমাদের অ্যান্সার হওয়া লাগে, কিন্তু অ্যান্সার এটা এইরকম অ্যান্সার দেওয়া নেই। তো কি করব, আমরা করণে নিরসন করব। তো কীভাবে করতে হয়, এই √2কে উভয় পাশে গুণ করে দেবো, √2 গুণ করে দেবো ইন্টু √2, তাহলে আসছে আমাদের 4√2 ইস টু √2 গুণ করলে আমাদের 2 আসে। দেখো 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দুগুণী 4, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2√2 ইস টু 1। ওকে, তাহলে ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 8 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 16√2 সেমি হলে তার পরিসীমা কত। তো প্রথমে আমরা বাহু বের করব। তো বাহুকে আমরা এ ধরে লিখে নিই, তাহলে কর্ণের সূত্র কি, এ বাহু ইন্টু √2 সমান সমান কত দেওয়া রয়েছে, 16√2। দেখো √2 কেটে যাচ্ছে, তাহলে বাহুর মান বের হচ্ছে আমাদের 16। এখন বলেছে তার পরিসীমা কত, তো পরিসীমা সূত্র কি, 4 ইন্টু বাহু অর্থাৎ 4 ইন্টু 16 অর্থাৎ 64 সেমি। দেখো এই অঙ্কগুলি কিন্তু মুখে মুখেই করা যায়, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বাহু ধরে লিখছি, এইভাবে করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এগুলো মুখোমুখিই করা যায়। তো প্রথমে যখন তোমরা শুরু করছো চ্যাপ্টারটি, তখন প্রথমে তোমরা লিখেই করো, তারপর সেকেন্ডবার যখন প্র্যাকটিস করবে তখন লেখার প্রয়োজন নেই, তোমরা মুখেই করতে পারবে। তো এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 9 নম্বর বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণ অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো প্রথম কর্ণ ধরি এক্স, পরের কর্ণ ধরি ওয়াই। প্রথম কর্ণটি হলো এক্স, পরের কর্ণটি হলো ওয়াই। তাহলে কি কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র হচ্ছে বাহু ইন্টু √2, আবার বাহু ইন্টু √2। কি বলেছে, দ্বিগুণ হলে অর্থাৎ সমান। কি বলেছে, প্রথমটির কর্ণ দ্বিতীয়টির কত দ্বিগুণ, অর্থাৎ এর আবার 2 গুণ। ঠিক বুঝতে পেরেছো আশা করি। তো দেখো √2 কেটে যাচ্ছে,
তাহলে যদি আমরা ওয়াইটিকে বজ্রগণ করে এপাশে আনি, অর্থাৎ এক্স বাই ওয়াই আনি, তাহলে কত হচ্ছে 2/1, অর্থাৎ এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান হচ্ছে 1, অর্থাৎ প্রথম কর্ণটির বাহু হচ্ছে 2, দ্বিতীয় কর্ণটির বাহু হচ্ছে 1। এখন বলেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কোয়ার। তো প্রথম বাহুটি কত 2 রয়েছে, অর্থাৎ 2 স্কোয়ার ইস টু পরের বাহুটির ক্ষেত্রফল 1 স্কোয়ার, অর্থাৎ 4:1। বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো দেখো আমি এখানে কর্ণ দুটিকে আলাদা আলাদা ধরে নিলাম, তোমরা চাইলে একই ধরেও করতে পারো, অর্থাৎ A1 A2 অথবা X1 X2 ধরেও করতে পারো, ঠিক আছে। তো আমি দুটি ভিন্ন কর্ণ রয়েছে, তো আমি দুটি ভিন্ন ইউনিট লিখলাম, ঠিক আছে, এক্স এবং ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। তো অবশ্যই একটি করে লাইক করে দাও এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। তো চলো নেক্সট। এখন এসেছে এই চ্যাপ্টারের মেইন অঙ্ক। কি বলেছে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল বর্গ কত হবে। তো একটি বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আছে, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, অর্থাৎ সবগুলোর মানই 10, এবং তার বাইরের দিকে কি পরিসীমা বরাবর কি হলো একটি 1 মিটার চওড়া রাস্তা রয়েছে, অর্থাৎ এপাশে 1 মিটার এপাশে 1 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো দেখো, যেহেতু ক্ষেত্রফল, তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 10, অর্থাৎ 10 স্কোয়ার, এবং পরবর্তীতে যে রাস্তা সমেত বর্গক্ষেত্রটির বাহু দেখো, এখানে তো অলরেডি 10 রয়েছে, এখানে দেখো 1 বেড়েছে, এখানেও 1 বেড়েছে, অর্থাৎ এই টোটালটির মান হয়ে যাচ্ছে 12। বুঝতে পেরেছো? প্রথমটি দেখো এখানে এইটুকু রয়েছে 10, এই বর্গক্ষেত্রটির মান রয়েছে 10 সেমি বা 10 মিটার, কিন্তু 1 মিটার চওড়া রাস্তা রয়েছে, তো এই পাশে 1 মিটার, এই পাশে 1 মিটার, অর্থাৎ কত হয়ে গেল, টোটালটি হয়ে গেল 12 মিটার। তো 12 মিটার তার করে দিলাম স্কোয়ার। এখন আমরা কি করব, রাস্তার ক্ষেত্রফলটা বের করব। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 10 10 100, আর এখানে হয়ে যাচ্ছে 144, অর্থাৎ মাইনাস করে দাও, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল 44 বর্গ মিটার। যারা বোঝনি তাদের জন্য আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো বোঝার চেষ্টা করো ভালো করে। এইটুকু রয়েছে 10 মিটার, এখন কি করেছে 1 মিটার চওড়া রাস্তা হয়েছে, এপাশে 1 মিটার এপাশে 1 মিটার, ঠিক আছে, অর্থাৎ হয়ে গেল 12 মিটার। তাহলে আমি যদি পুরোটির ক্ষেত্রফলের সাথে এই মিডিলের ক্ষেত্রফলটি বিয়োগ করে দেই, তাহলেই তো আমাদের এই রাস্তাটির ক্ষেত্রফল পাবো। বুঝতে পেরেছো? আর একবার বুঝিয়ে দিচ্ছি, আমি যদি এই টোটাল রাস্তাটির ক্ষেত্রফল থেকে, টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এইটুকু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস করে দিই, তাহলে তো এইটুকু জায়গার আমরা ক্ষেত্রফল পাবো, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল পাবো। ঠিক সেটিই আমি করেছি। এটি হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটি হচ্ছে পরবর্তী বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 100 মাইনাস 144, অর্থাৎ 44 বর্গ মিটার। সি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক এভাবেই অঙ্কগুলি পরেরগুলো করা যায়। দেখো, ঠিক একই বলেছে, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, তার বাইরের চারিদিকে কি করলো 2 মিটার চওড়া, অর্থাৎ এখানে 2 এখানে 2। তো কি করেছে আগের অঙ্কের মতো, প্রথমে ছোট বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রফল বের করব, তারপরে কি এখানে 2 এখানে 2, অর্থাৎ 4 মিটার বেড়ে গেল, অর্থাৎ 24 মিটার হয়ে গেল। তাহলে 24 স্কোয়ার। তাহলে এটা প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা পরবর্তী বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখানে হয়ে যাচ্ছে 400 আর এখানে হয়ে যাচ্ছে 576। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 176 বর্গ সেমি মিটার। এখন বলেছে প্রতি বর্গমিটার 10 টাকা খরচ হলে টোটাল খরচ কত হবে। তো এত বর্গ মিটারে কত খরচ হবে ইন্টু 10, তাহলে হচ্ছে 1760 টাকা খরচ হবে। ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আগের অঙ্কটি আর পরের অঙ্কটি ঠিক সেম অঙ্ক রয়েছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমি কমেন্টে লিখে জানাও, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। জাস্ট সিম্পল অঙ্ক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আশা করি কোনো অসুবিধা হবে না। 12 নম্বর কি বলেছে, একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার, বাগানটি ঘিরে বাইরের চারপাশে 30 মিটার চওড়া
একটি পথ রয়েছে, যেখানে 5 × 2 সেমি আকারের মার্বেল দিয়ে বাঁধতে কতগুলো মার্বেল লাগবে। তো প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করি। তো পরিসীমা দেওয়া রয়েছে 40 মিটার, অর্থাৎ 4 × বাহু। কত মান দেওয়া রয়েছে? 40 মিটার, অর্থাৎ বাহুর মান হলো বের হলো কত? 4 × 10 = 40, 10 মিটার। তাহলে বাহুর মান হলো 10 মিটার। ওকে, এখন দেখো 10 মিটার রয়েছে, কিন্তু পরবর্তীতে দেখো সেমিতে রয়েছে, এটাও সেমি এটাও সেমি। তো কী করবো? ওই 10 মিটারটাকে সেমিতে পরিণত করব। তো 10 মিটার = কত সেমি? 10কে আমরা কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 1000 সেমি। ওকে, বুঝতে পেরেছ? করলাম। এখন বলেছে ঠিক আগের অঙ্কর মতোই 30 মিটার চওড়া। তো এটা ধরো বর্গক্ষেত্র, এটা হচ্ছে 1000 সেমির বর্গক্ষেত্র। আর কি বলেছে? বাইরের চারপাশে 30 মিটার চওড়া, অর্থাৎ এ পাশে 30 এ পাশে 30, অর্থাৎ কত? তাহলে 1060 সেমি পরবর্তীটি। দেখো ঠিক আগের অঙ্কর মতোই। এখন কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আগের অঙ্কর মতোই করে দেই। এখন কি করব? এখন যেহেতু এটি বড় রয়েছে, তো 1060 বড় স্কোয়ার মাইনাস ছোটোর স্কোয়ার, অর্থাৎ 1000 স্কোয়ার, 1000 স্কোয়ার। তাহলে আমরা কি পাবো? তাহলেই আমরা রাস্তাটির ক্ষেত্রফল পাবো। তো দেখো অনেক স্টুডেন্ট এখন কি করবে? 1060 স্কোয়ার বের করবে এবং 1000 স্কোয়ার বের করবে, কিন্তু তাদের বলবো স্কোয়ার বের করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সূত্রে ফেলিয়ে দাও। সূত্রটি কি রয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, যা সূত্রে ফেলিয়ে দিলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো কত আসছে? 2060 ইন্টু কত হচ্ছে? 60 আসছে আমাদের, ঠিক? তো রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 2060 × 60, 2060 × 60। এখন দেখো এখানে কি বলেছে? 5 × 2 আকারের, অর্থাৎ 5 × 2, অর্থাৎ ক্ষেত্রফল কত হয়ে গেল? 10 সেমি, 10 বর্গ সেমি বিশিষ্ট মার্বেল দিয়ে বাঁধবে, অর্থাৎ জাস্ট 10 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দিলাম। যদি গুণ করে দিই, গুণফল আমাদের আসছে কত? আসছে 12300, 1236। ওকে, 1236, একটু ভালো করে লিখে দিচ্ছি আমি, 60। এতটি মার্বেল পাথরের দরকার হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। তো প্রথমে আমরা কি বের করব? প্রথমে 40 মিটার যেহেতু রয়েছে, প্রথমে বাহু বের করব। তো বাহু আমাদের কত বেরোলো? 10 মিটার। তো দেখো সবগুলো তো সেমি দেওয়া রয়েছে, তো মিটারটাকে সেমিতে কনভার্ট করব, অর্থাৎ 1000 সেমি, 1000 সেমি। তো এই বর্গক্ষেত্রের বাহুটির দৈর্ঘ্য কত? 1000 সেমি। এখন বলেছে এই পাশে 30 আর এই পাশে 30 মিটারটি চওড়া একটি পথ রয়েছে, অর্থাৎ টোটালটির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 1060 সেমি। জাস্ট আগের অঙ্কর মতোই 1060 স্কোয়ার, অর্থাৎ এটা তো বাহু রয়েছে, ক্ষেত্রফল বের করতে হবে, তো স্কোয়ার করতে হবে। 1060 স্কোয়ার মাইনাস 1000 স্কোয়ার। তো স্কোয়ার করার প্রয়োজন নেই, জাস্ট সূত্রে ফেলিয়ে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হচ্ছে? 2060 × 60। ওকে, এখন বলেছে 5 × 2 সেমি আকারের মার্বেল, অর্থাৎ তার ক্ষেত্রফল বের করে নাও 10। তাহলে জাস্ট ভাগ করে দাও 2060 × 60/10, অর্থাৎ 12360টি মার্বেল প্রয়োজন হবে। ওকে, বুঝতে পেরেছ? পরের অঙ্কটি ঠিক সেম রয়েছে। চলো পরের অঙ্কটি কী বলেছে? একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার। এই পার্কটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তার ভেতরের চারদিকে, অর্থাৎ দেখো ঠিক উল্টা অঙ্ক, ভেতরের চারিদিকে একটি রাস্তা রয়েছে। কত? 1 মিটার চওড়া রাস্তা রয়েছে, অর্থাৎ টোটালটা যদি 20 মিটার হয়, এখানে 1 মিটার, এখানে 1 মিটার মাইনাস করলে কত হবে? 18 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? ঠিক আগের অঙ্কর মতোই। তো 20 এর স্কোয়ার মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ 18 এর স্কোয়ার। জাস্ট বিয়োগ করে দাও, তাহলে 20 স্কোয়ার হয়ে যাচ্ছে 400, আর 18 স্কোয়ার হয়ে যাচ্ছে 324, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল কত বের হলো? 76 বর্গ
মিটার, অর্থাৎ সি নাম্বার অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট 14 নম্বর কী বলেছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার। তো প্রথমে বাহু বের করে নাও, তাহলে ক্ষেত্রফল কত দিয়েছে 400 বর্গমিটার, তো বাহু হয়ে যাবে কি 20 মিটার। ঠিক আছে, এখন বলেছে ভেতরের দিকে, অর্থাৎ ঠিক আগের অঙ্কর মতোই, তো পুরোটির মান হচ্ছে 20, আর ভেতরে কি বলেছে 2 মিটার চওড়া, অর্থাৎ এ পাশে 2 মিটার এ পাশে 2 মিটার, অর্থাৎ কত 4 মাইনাস করতে হবে যেহেতু ভিতরের দিকে রয়েছে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত 16 মিটার। তাহলে প্রথমে বড় এর স্কোয়ার মাইনাস ছোট বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এখানে হয়ে যাচ্ছে 400 মাইনাস 256, তাহলে মাইনাস করলে কত আসছে আমাদের 144। এখন কি বলেছে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হয়েছে, তাহলে এত বর্গমিটারে কত টাকা খরচ হবে, জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 14400 এত টাকা, অর্থাৎ আমাদের ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এটা ঠিক কিন্তু 12 নম্বর অঙ্কের মতো, জাস্ট সেম টু সেম, কিন্তু আগেরটি ছিল বাইরের দিকে, এটি আছে ভেতরের দিকে। তো করে নেই চলো, সিম্পল অঙ্ক। তো পার্কের পরিসীমা 100 মিটার দেওয়া রয়েছে, তাহলে 4 ইন্টু বাহু ইজুকাল টু 100 মিটার, তাহলে বাহুর মান কত বের হলো 25 মিটার। তো দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্র 25 মিটার, ভেতরে একটি বর্গক্ষেত্র রয়েছে কত 1 মিটার চওড়া, অর্থাৎ এপাশে 1 মিটার এপাশে 1 মিটার, তাহলে কত 2 বাদ যাবে, অর্থাৎ 23। তো রাস্তাটির ক্ষেত্রফল বের করো, তাহলে কি প্রথমটির স্কোয়ার মাইনাস দ্বিতীয়টির স্কোয়ার। ঠিক, এখন দেখো এই বড় বড় সংখ্যার স্কোয়ার দেখে অনেকে ঘাবড়ে যাবে, তো ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট কি করো সূত্রে ফেলিয়ে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কি সূত্রটি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমাদের 8 ইন্টু 2। এখন দেখো কি বলেছে পটটিকে 8 সেমি এবং 4 সেমি মাপের কতগুলি ইট লাগবে, তো জাস্ট আগের অঙ্কর মতোই প্রসেস কি রয়েছে দেখো, তাহলে 48 ইন্টু 2 বাই কত 4 8 32, ঠিক 32। দেখো এখানে একটু ভুল করলাম, ভুলটি কি হচ্ছে দেখো, এগুলো কিন্তু মিটারে দেওয়া রয়েছে সবগুলো, কিন্তু এটি দেওয়া রয়েছে সেমিতে, তো আমাদের সেমিতে কনভার্ট করতে হবে প্রথমে। তো সেমিতে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হয়, মিটারের সাথে 100 দিয়ে গুণ করতে হয়, তো সমান সমান লিখে দিই এখানে 48 মিটার, এটা মিটারে রয়েছে এগুলো, তো সেমিতে করলে হয়ে যাচ্ছে 4800 ইন্টু 2 মিটার, এটিকে যদি সেমিতে কনভার্ট করি তাহলে হয়ে যাচ্ছে 200 সেমি, তো জাস্ট এখানেও চেঞ্জ করে দাও 4800 ইন্টু 200, ঠিক, তো জাস্ট কাটাকাটি করে দাও, তো কাটাকাটি করছি দেখো 4 8 32, 4 50 150, ঠিক আছে, 8 দিয়ে 6 8 48 অর্থাৎ 600, তাহলে গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 5 6 30 আর 3টি শূন্য 1 2 3, এতটি কি করে লাগবে ইট লাগবে, তাহলে 30,000টি ইট লাগবে, তাহলে ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, তো অবশ্যই একটি লাইক দিয়ে দাও, এবং যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই নিচে গিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, যাতে এরকম নিত্য নতুন ভিডিওটি তোমরা পেতে পারো। চলো নেক্সট 16 নম্বর কী বলেছে, একটি বর্গাকার পার্কের প্রতিটির বাহুর দৈর্ঘ্য 30 মিটার, তাহলে একটি বর্গাকার পার্ক রয়েছে, প্রতিটির বাহুর মান 30 মিটার, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 1 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে, অর্থাৎ এই বাহুটির মান হচ্ছে 30 মিটার, এবং এখানে 1 মিটার একটি চওড়া রাস্তা রয়েছে, অর্থাৎ 1 মিটার মাইনাস করে দেব, ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 29। তাহলে বলেছে এই রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার,
তো জাস্ট স্কোয়ার করে মাইনাস করে দাও, তাহলেই তো অ্যান্সার বেরিয়ে আসবে নাকি। তো কনসেপ্টটি তোমাদের আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখো ভালো করে। এই পুরা বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, ওকে। কিন্তু এই যে ভিতরের দিকে একটি রাস্তা চলে গেল কত, 1 মিটারের, তো তা 1 মিটারটা মাইনাস করে দিব আমরা। এইটুকু কনসেপ্ট বুঝতে পারছো তো? যেহেতু 1 মিটার চওড়া রাস্তা রয়েছে, তো এবং দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দেখো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, ঠিক। তাহলে 1 মিটার একটি চওড়া রাস্তা রয়েছে, তাহলে 1 মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে 30 স্কোয়ার মাইনাস 29 স্কোয়ার। তো যা সূত্রে ফেলিয়ে দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে যাচ্ছে 59 ইন্টু এটা মাইনাস করলে 1, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 59 বর্গ মিটার। ঠিক আছে, সবসময় কেয়ারফুল থাকবে কোনটি, দেখো মিটারে রয়েছে কি সবগুলো, যদি মিটারে থাকে তাহলেই অ্যান্সার বের হবে, কিন্তু যদি দেখা গেল একটি মিটার একটি সেন্টিমিটার রয়েছে তাহলে কিন্তু ভুল অ্যান্সার বের হবে। ঠিক আছে, তো বি নাম্বার অপশানও হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, ঠিক আগের অঙ্কের মতো কি বলেছে, 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট। তো প্রথমে আমরা কি বের করব, বাহু বের করব। তো এ স্কোয়ার ইজুকাল টু কত দেওয়া রয়েছে, 169, অর্থাৎ কত, বাহুর মান হচ্ছে আমাদের 13 স্কোয়ার, অর্থাৎ বাহু হয়ে যাচ্ছে 13। এটা হচ্ছে বাহুর মানটা বের হলো। এখন বলেছে, এই যে দেখো চিত্রটি দেখো ভালো করে, 13 সেমি একটি বর্গক্ষেত্র রয়েছে। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, ছবিটি আমি ভুল অঙ্কন করলাম, এই দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি বলেছে, ঠিক আগের অঙ্কের মতোই কি বলেছে, 2 মিটার চওড়া, এইটুকুর মান হচ্ছে 2 মিটার। তো কি করব প্রথমে আমরা, তোমরা সবাই জানো, তো 13 স্কোয়ার মাইনাস 2 বিয়োগ করে দাও জাস্ট, তাহলে হয়ে যাচ্ছে 11 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 169 মাইনাস 121, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে কত, 48। এখন বলেছে প্রতি বর্গ মিটারে সেমিতে 100 টাকা খরচ হলে তাহলে কত টাকা লাগবে, তাহলে 48 বর্গ সেমি, অর্থাৎ জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 4800 টাকা। ঠিক আছে, ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন কি বলেছে দেখো, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1 হলে তাদের পরিসীমার অনুপাত কত। তো প্রথমটির ক্ষেত্রফলের অনুপাত ইস্টু দ্বিতীয়টির ক্ষেত্রফলের অনুপাত কত বলেছে, 16:1। তো বাহুর দৈর্ঘ্য কত বের হবে, A1:A2 কত বের হবে, জাস্ট রুট করে দাও, অর্থাৎ 4:1। ঠিক, এখন বলেছে তাদের পরিসীমার অনুপাত কত। তো পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু কত রয়েছে 4 ইন্টু বাহু কত রয়েছে 1, অর্থাৎ 4 4 16:1। দেখেছো, তাহলে এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো দেখো চ্যাপ্টারের অঙ্কগুলি খুবই সোজা অঙ্ক রয়েছে, জাস্ট একটু কনসেপ্টে ক্লিয়ার রাখলে এই চ্যাপ্টারের অঙ্কগুলি হুবাহু কমন পড়ে যাবে পরীক্ষায়, এবং তোমরা একই রকম অঙ্ক না থাকলেও এরকম অন্য অঙ্ক দিলেও জাস্ট নাম্বার চেঞ্জ করে দিলেও তোমরা অঙ্কটি অনায়াসে করতে পারবে। এই কারণে বলছি ভিডিওটি স্কিপ না করে ফুল টোটালটি দেখো, ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, এবং তোমরা কমেন্টে লিখে জানাও ভিডিওটি দেখে তোমরা কতটা হেল্পফুল হচ্ছ। যদি বুঝতে পারো অবশ্যই লিখে জানাও বুঝতে পারছি, যদি বুঝতে না পারো তাও অবশ্যই জানাও, কোন জায়গাটি বুঝতে পারোনি সেটাও আমাকে লিখে জানাও। ঠিক আছে, চলো নেক্সট। তো 19 নম্বর অঙ্কটি কী বলেছে, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 2:3 হলে তাদের পরিসীমার অনুপাত কত। তো আমি একটু ইম্পর্টেন্ট একটি অংশ বলতে যাচ্ছি, তোমরা লিখে নাও খাতায়। বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত ও পরিসীমার অনুপাত সব সময় একই হয়। কি বুঝতে পারলে, বুঝতে পেরেছো কি, বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত এবং পরিসীমার অনুপাত একই হয়। তো কি বলেছে, কর্ণের অনুপাত বলেছে 2:3,
জানতে চেয়েছি কি পরিসীমার অনুপাত অর্থাৎ অ্যান্সার 2:3 হবে। তো দেখো সি নাম্বার অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। তো সমস্ত স্টুডেন্টকে বলছি এই লাইনটি তোমরা স্ক্রিনশট করে নাও অথবা খাতায় তুলে নাও, কেননা এটি খুবই একটি ইম্পর্টেন্ট একটি সূত্র বলতে পারো। তো পরীক্ষায় তোমাদের এই অঙ্ক করার থেকে বাঁচিয়ে দেবে, জাস্ট তোমরা দেখেই অ্যান্সার বলে দিতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। তো বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো পরিসীমা ধরি, প্রথমটি হচ্ছে 3:4, দ্বিতীয়টি হচ্ছে 4। তো বাহু বের করতে গেলে কি করতে হয়? 3/4:4/4। ঠিক, এটা হলো বাহু বের হলো আমাদের। তো দেখো বাহুটির কি হয়, 4 কেটে যাচ্ছে, তাহলে আমাদের বাহু কত বের হলো? 3:4ই বের হলো। ওকে, এখন ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তো ক্ষেত্রফলের সূত্র কি? জাস্ট বাহুর স্কোয়ার। তো 3×4=16, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, তো দেখো অনেকে বলতে পারো দ্বিতীয় লাইনটি স্যার আমি কোথা থেকে বের করলাম? দেখো পরিসীমা সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, প্রথমটি কত দেওয়া হচ্ছে 3, অর্থাৎ কি হয়ে গেল? a = 3/4 হয়ে গেল। ঠিক ঠিক সেভাবেই পরেরটি 4/4 বের হলো। তো যারা প্রথম থেকে অঙ্কটি দেখেছো তারা জানো এই সূত্রগুলি, পরিসীমা সূত্র জানো তোমরা, ক্ষেত্রফলের সূত্রও জানো। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো নেক্সট। কি বলেছে? দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে তাদের ক্ষেত্রফল অনুপাত কত? তো প্রথম কর্ণটি কত? a√2, আর দ্বিতীয় কর্ণটি হলো a2√2। কি বলেছে? এর দ্বিগুণ। অর্থাৎ দেখো √2 কেটে দেই, তাহলে কত বাড়ছে আমার? a1 = a2 = 2, অর্থাৎ a1/a2 কত বের হলো? 2/1। দেখো বর্গগুণন করলে ঠিক এই লাইনেই ফিরে আসছি আমরা। ঠিক আছে, এখন হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো ক্ষেত্রফলের সূত্র কি? জাস্ট স্কোয়ার করে দাও। তাহলে ক্ষেত্রফলের অনুপাত a1 তার স্কোয়ার = a2 তার স্কোয়ার, কত? 2×4 1 স্কোয়ার একই হয়, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কত সুন্দর অঙ্ক। তো সবাই একটি করে লাইক দিয়ে দাও। চলো নেক্সট। 22 নম্বর কী বলেছে? 308 মিটার এবং 308 মিটার ও 100 মিটার মাপের চাতল পাখা করতে, অর্থাৎ মেঝে পাখা করতে সর্ববৃহৎ কত মাপের টালি ব্যবহার করা যাবে? ঠিক আছে, কত বর্গকার বলতে সেই টালি অর্থাৎ টাইলসটি আমি ব্যবহার করব, টাইলস পাথর বা মার্বেল পাথরটি ব্যবহার করব, সেটি কত বড় হতে হবে? তো যখন এই সমস্ত অঙ্ক দেখবে জাস্ট গসাগু করে দেবে। তোমরা গসাগু চ্যাপ্টার শিখেছো, আশা করি তোমরা সকলেই দেখেছো চ্যাপ্টারটি। যারা দেখোনি তারা গিয়ে দেখো গসাগু চ্যাপ্টারটি, এরকম অঙ্ক অনেক রয়েছে। তোমরা শর্টকাটে করতে পারি এরকম অঙ্ক, জাস্ট গসাগু করতে হবে। তো গসাগু করে দাও। দেখো 4 দিকে যাচ্ছে, 4 7 28, 4 7 28। ঠিক আছে, 4×25=100। বলেছে কত মাপের, যখনই দেখবে মাপের তখন জাস্ট কী করবে? যেটা দিয়ে গসাগু যাবে তার স্কোয়ার করে দেবে, অর্থাৎ 16 বর্গ মিটার মাপের টালি ব্যবহার করতে হবে, অর্থাৎ ডি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি বলে কতগুলি, তখন কি করবে? জাস্ট এ দুটো গুণ করে দিবে। কিন্তু এখানে তো চাইনি, তো এখানে করছি না। এখানে কি চেয়েছে? সর্ববৃহৎ কত বর্গাকার টালি ব্যবহার করা যাবে, অর্থাৎ 4-এর কী করে দেবো? স্কোয়ার করে দেবো জাস্ট। ঠিক আছে, তাহলে ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। দেখো এই আগের অঙ্কের মতোই কি বলেছে এখানে? কতগুলি বলেছে, জাস্ট একই প্রসেসে করে দাও। জাস্ট 225 × 48 ইন্টুটিকে তোমরা নাও লিখতে পারো, কমা দিয়ে দিতে পারো। জাস্ট এখন কি করবা? গসাগু করবা। জাস্ট গসাগু কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, 3×75, 3×3 = 3×6 = 18। এখন বলেছে, যেহেতু বলেছে কতগুলি, জাস্ট এ দুটো গুণ করে দাও, অর্থাৎ 75 × 16, অর্থাৎ 1200টি টাইলস লাগবে, অর্থাৎ টালি লাগবে। তাহলে হয়ে যাচ্ছে বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো কত সুন্দরভাবে আমি অঙ্কগুলো করছি, কোনো জটিলও নেই, জাস্ট কনসেপ্টটি ক্লিয়ার রাখতে হবে। তোমরা যদি একবার কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো, তোমাকে কেউ কোনো অঙ্কে আটকাতে পারবে না।
ঠিক আছে? তো বি ফোকাসড, কনসেপ্ট ক্লিয়ার রাখো। অঙ্ক শুধু খাতায় টুকলেই হবে না, আর দেখে দেখে অঙ্ক করলেও হবে না। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, কীভাবে অঙ্কটি হচ্ছে এবং কেন হচ্ছে সেটা বুঝতে হবে। ওকে, 24 টাকার অঙ্কটি কী বলেছে? 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 44 বর্গমিটার। অর্থাৎ চিত্রটি দেখো, এটা হচ্ছে 10 মিটার বাহু বিশিষ্ট একটি বাগান, তার বাইরের দিকে অর্থাৎ এই সাইডে কি বলেছে, এটি রাস্তা তৈরি হয়েছে। তো রাস্তাটি কত মিটার চওড়া এটা আমাদের বের করতে বলেছে। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, দেখো আমরা ধরে নেই এখানে এক্স মিটার করে, এখানে এক্স মিটার বাড়ানো হয়েছে, এখানে এক্স মিটার বাড়ানো হয়েছে। তাহলে কি লিখব, 10 প্লাস 2x, বাহুটির দৈর্ঘ্য কত, এই পুরো বাহুটির দৈর্ঘ্য কত, এটা তো 10, আর বাকি এখানে দুটো এক্স অর্থাৎ 2x তার স্কোয়ার, মাইনাস এই বাহুটির দৈর্ঘ্য কত 10। যদি বর্গক্ষেত্র থেকে ছোট বর্গক্ষেত্রটি বিয়োগ করে দিই তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বের হবে। তো ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে, 44 দেওয়া রয়েছে। এটুকু বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, তো এখন কি করবে, এগুলো অঙ্ক করতে হবে না, এগুলো অঙ্ক যদি করতে যাও তাহলে অনেক সময় ব্যয় হবে। তো জাস্ট কি করবে, অপশন টেস্ট করবে। তো প্রথমটি দেওয়া হচ্ছে 2.5, তাহলে কি লিখছি আমি, 10 প্লাস 2 ইন্টু 2.5 হয়ে যাচ্ছে 5, অর্থাৎ 15 স্কোয়ার, 15 স্কোয়ার কত হচ্ছে আমাদের, 15 স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 225, মাইনাস 10 স্কোয়ার হচ্ছে 100। তাহলে কি আমাদের 44 বের হচ্ছে, হচ্ছে না। তো প্রথম অপশানে আমাদের কাটা। সেকেন্ড অপশান দেওয়া রয়েছে 2, তাহলে 10 প্লাস 2 দুগুনি কত 4, অর্থাৎ 14 স্কোয়ার, মাইনাস 10 স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার কত 196, মাইনাস 10 বলতে 100। তাহলে কি 44 বের হচ্ছে, এখানেও 44 বের হচ্ছে না। তো পরের অপশান টেস্ট করি, দেখো 10 প্লাস 1 রয়েছে, 2 1 2, অর্থাৎ 12 স্কোয়ার, তার 12 স্কোয়ার হলো 144, মাইনাস 100, তাহলে দেখো 44 বের হচ্ছে। তো আমি এক্সের মান কত ধরলাম, 1 ধরলাম। তো রাস্তাটি কত মিটার চওড়া, 1 মিটার চওড়া জাস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো দেখো অপশান টেস্টের মাধ্যমে আমরা খুবই সিম্পলভাবে এভাবে বের করতে পারি, কিন্তু যদি এই অঙ্কটি তুমি সূত্র দিয়ে করতে চাও তাহলে একটু সময় বেশি লাগবে। তো অনেকে বলতে পারো দাদা অপশান টেস্ট করতেও সময় লাগে, কিন্তু তাদের জন্য আমি বলছি দেখো প্রথমে অপশান টেস্ট করতে সময় লাগবে, কিন্তু যখনই তোমরা একটু আইডিয়া করতে পারবে, বলতে অঙ্ক প্র্যাকটিস করতে করতে তো একটু আইডিয়াও হয়, যখন একটি আইডিয়া প্রয়োগ করতে পারবে তখন দেখবে মুখে মুখে করে দিতে পারছো, মুখে মুখে বলে দিবে এটা হবে না, এটা হবে না, জাস্ট এটা হবে। তো এটা ট্রাই মারলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, তো চলো নেক্সট। কী বলছে 25 নাম্বার, 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বাগানের ভেতরের দিকে, তো ক্ষেত্রফল অর্থাৎ এ স্কোয়ারের মান কত দেওয়া হচ্ছে 144, তো বাহুর মান হচ্ছে 12 মিটার, কি বলেছে এর ভেতরের দিকে, এই টোটালটি হচ্ছে 12 মিটার, এর ভেতরের দিকে একটি কি রয়েছে, বর্গাকার মাঠ রয়েছে। তো কত মিটার চওড়া এটা তো জানতে চেয়েছে, আমি জানি না, এটাকে এক্স ধরছি। তো 12 স্কোয়ার মাইনাস 12 মাইনাস দেখো এখানে এক্স অর্থাৎ 2x তার হোল স্কোয়ার ইজুকাল টু কত, রাস্তাটির ক্ষেত্রফল 80 বর্গমিটার। এটিও ঠিক সেইভাবে জাস্ট অপশন টেস্ট করে দাও, তাহলে 12 12 144, মাইনাস যদি 4 ধরি তাহলে 4 দুগুনি 8, 8-এর সাথে 4 বিয়োগ করলে 8-এর সাথে 12 বিয়োগ করলে 4, 4 স্কোয়ার অর্থাৎ 16 হচ্ছে না। তো পরেরটি ধরি, পরেরটি হচ্ছে 2 মিটার, তাহলে 12 মাইনাস 2 দুগুনি 4 তার স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার কত 64, তাহলে 144 মাইনাস 64 কত, আমাদের দেখো ঘুরে ফিরে কিন্তু 80 বের হচ্ছে, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল কত, রাস্তাটি কত মিটার চওড়া, অর্থাৎ রাস্তাটি 2 মিটার চওড়া, এটি হচ্ছে 2 মিটার করে চওড়া। ওকে, তাহলে বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলি। তো আমি তোমাদের সবচেয়ে সিম্পলিস্ট ওয়েতে করানোর চেষ্টা করেছি, সবচেয়ে সহজ পদ্ধতিতে করানোর চেষ্টা করেছি। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবেই অঙ্ক করে দেওয়া থাকে, তো
আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি তোমাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে করালাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আজকে আমি 25 নম্বর অঙ্ক অবধি রাখছি, নাহলে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তো নেক্সট দিন আমি এর পরের পার্টটি তোমাদের জন্য নিয়ে আসব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।